বাবা এসি চালাও, চুল ঘাম হয়ে গেল, ও বাবা ফ্যান আসতে দাও, ও বাবা বাইক আসতে চালাও। একটা ছেলেরও সেম সমস্যা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। গতকাল আমি স্ট্রেটনিং করেছিলাম হেয়ারে। তো এমনই ব্যাড লাক আমার, স্ট্রেটনিং করেছি আর বাড়িতে এসেছি, আমাদের কারেন্ট চলে গেছে। মানে জাস্ট ভাবো আমার লাকটা। এবার তোমরা তো সকলেই জানো যারা স্ট্রেটনিং করেছো, যে স্ট্রেটনিং করার পর 3 দিন ওয়াশ করা যায় না, চুলে জল দেওয়া যায় না, তারপরে ঘাম হতে দেওয়া যায় না। তখন সৌরভ বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, গাড়িটা নিয়ে বেরাই, গাড়ির মতো এসিতে থাকবে আর কোথাও একটা মলে বা কোথাও একটা যাই। কোন মলে যাবো এখন জানি না, কোন মলে যাবে? আপনি মল, আপনি মলে মুভি দেখতে যাবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনি মলে। অনেকদিন হয়ে গেছে আপনি মলে যাওয়া হয় না, আমাদের এখান থেকে অনেকটা ডিস্টেন্স যেহেতু। কারণটা বলো। আমরা কোয়েস্ট মল, সাউথ সিটি মল এত গেছি, ওখানে সবাই মোটামুটি আমাদের চিনে নিয়েছে, তাই আমরা ভাবছি একটু আপনি মলে যাবো। সত্যি, এটা কিন্তু সত্যি। এত সাউথ সিটি আর কোয়েস্ট মল এই দুটো আমরা করি যে লোকে এবার বলবে এরা মনে হয় এখানেই আসে, আর মনে হয় কোথাও যায় না। যাই হোক, এখন আমরা সিনেমা দেখতে যাচ্ছি। বিশেষ করে আউটিং হচ্ছে আজকে আমার চুলের জন্য। এত ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে স্ট্রেটনিং করা, সেখানে যদি ঘাম হয়ে গিয়ে চুলটা নষ্ট হয়ে যায়, কতটা যে কষ্ট ওইটা একটা শুধু মেয়েই জানে, একটা মেয়ের পক্ষে বোঝা সম্ভব। হ্যাঁ, কাল একটা ছেলের পক্ষেও সম্ভব। কেন আমরা দেখছি কাল থেকে আমাকে কি জ্বালাচ্ছ। কি জ্বালিয়েছি? ও বাবা এসি চালাও, চুল ঘাম হয়ে গেল, ও বাবা ফ্যান আসতে দাও, ও বাবা বাইক আসতে চালাও। একটা ছেলেরও সেম সমস্যা, একটা মেয়েরা স্ট্রেটনিং করলে। চলে এসেছি আপনিতে। অ্যারাউন্ড ওই 40 মিনিট মতন লাগলো পৌঁছাতে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, দুপুরের টাইম তো, তাই ভেবেছিলাম একটু স্টোরগুলো ভিজিট করব, যদি কিছু ভালো লাগে কিনবো আর কি। কিন্তু সিনেমা টাইমিং হয়ে গেছে, ওই 15 মিনিট মতন বাকি, তাই আর লেট না করে টিকিট কাউন্টারের দিকেই চললাম। আর আজ আমরা দেখব হচ্ছে নরসিংহা, কারণ এটা প্রচণ্ড হিট করেছে। IMDb-তে দেখলাম 9.7 রেটিং, তাও আবার ইন্ডিয়ান অ্যানিমেটেড সিনেমা, ভাবা যায়। আর সিনেমা দেখার সময় খালি মুখে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, বিশেষ করে আমার আর সৌরভের। ব্যাপারটা ঠিক যেন জমে ওঠে না, তাই একটা নিয়ে নিলাম জাম্বো সাইজের পপকর্ন আর সাথে হট কফি। আর হ্যাঁ, আর একটা জিনিসও অর্ডার দিয়েছি, সেটা আমাদেরকে সিটে সার্ভ করেছে। হট ডগ রেডি ছিল না বলে। থ্যাংক ইউ। তুমি খাবে না? না, আমি এক্ষুনি ব্ল্যাক কফি খেলো। আচ্ছা, ঠিক আছে, এটা ভালো লাগে। ওকে। এবার আসি আমি সিনেমাটার রিভিউ নিয়ে। শুধু একটা কথাই বলবো তোমাদেরকে, তোমরা অতি অবশ্যই এসে দেখে যাও সিনেমাটা। আর যাদের বাচ্চা আছে তাদের স্পেশাল রেকমেন্ড, যাদের বাচ্চা আছে। এর আগে আমি অনেক মানে অ্যানিমেটেড সিনেমা দেখেছি, হলিউডের বলো আরো বিভিন্ন রকমের, কিন্তু এটা বেস্ট। কেন বেস্ট? কারণ এটা আমাদের হিন্দু ধর্ম নিয়ে গল্প। আমাদের ছোটবেলায় এই যে গল্পগুলো, যে নরসিংহার যে গল্পটা, আমরা ছোটবেলায় কি করতাম, দাদু ঠাকুমা এদের কাছে আমরা শুনতাম ছোটবেলায়, আর নিজেদের মনের মধ্যে একটা ইমাজিন করে নিতাম যে হ্যাঁ এটা থেকে এটা হতে, হ্যাঁ আচ্ছা এরকম হয়েছিল, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন আর সেটা করতে হবে না বাচ্চাদের, এখন তারা ডাইরেক্ট সিনেমার মাধ্যমে তারা দেখতে পাবে। বেরোনোর সময় একটু এদিক ওদিক মলটা ঘুরলাম, অনেকদিন পরে এসেছি বলে আপনি বলে। আর আমার একটা জিনিস পছন্দ হয়ে গেল, একটা বুটিক থেকে আমি একটা ড্রেস নিলাম। ড্রেস বলতে একটা কুর্তি আর কি, ভালো লাগলো, নিয়ে নিলাম। আর একটা আইসক্রিম খেলাম। বাইরে আর কিছু খাবো না আজকে, কারণ সিনেমা হলে আমরা আজকে অনেক কিছু খেয়ে ফেলেছি টুকটুক করে। এবারে ঘরে গিয়ে একেবারে ডিনার করবো। তো যাই হোক, বেরোনোটা সফল হয়েছে। বেরিয়ে আমরা একটা ভালো সিনেমা দেখতে পেলাম। আর এই জাস্ট মামনি ফোন করে বললো যে কারেন্ট চলে এসেছে, আর কোনো সমস্যা নেই। তো যাই বাড়ি থেকে ডিনার করে এবার শুয়ে পড়বো, রাতও হয়ে গেছে অনেক। তো
চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।